হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব মধ্যযুগের ভারত অর্থাৎ সুলতানি ও মুঘল যুগ সম্পর্কে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, আজকে আলোচনা অত বেশি হবে না। আজকে প্রশ্ন দেখো, আর আজকের প্রশ্নগুলো একদম খুব ভালো ভালো প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই খুব বেশি ভালো লাগবে। ঠিক আছে, আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা, তারা প্রতিদিন দেখো ভিডিওগুলো, তোমরা খুব হেল্প পাবে। আর যারা নিউ এসেছো চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এরকম ভিডিও পাবে। ঠিক আছে, তো আজকের প্রশ্ন পর্ব শুরু করছি। এক নম্বর কোশ্চেন দেখো, লাখ বক্স উপাধিটি কার? অপশন এতে রয়েছে ইলতুৎমিশ, বিতে রয়েছে আলাউদ্দিন খলজি, সিতে রয়েছে বলবন, ডিতে রয়েছে কুতুব উদ্দিন আইবক। তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা একটু ট্রাই করো। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুতুবউদ্দিন আইবক, তার উপাধি লাখ বক্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত জয় করেন? দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত জয় করেন? এতে বলছে মালিক কাফুর, বিতে বলছে খিজির খান, সিতে বলছে ইলতুৎমিশ, ডিতে বলছে আলাউদ্দিন খলজি। তো এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন্স। তো এটা একটা কথা শুনে রাখো যে এখানে যখন বলবে সুলতান, কোন সুলতান, তখন এর উত্তর হবে, উত্তরটা বলে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর হবে, তোমরা একটু ট্রাই করো তারপরে বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তো তোমরা শুনে রাখো, যখন পরীক্ষায় আসবে যে কোন সুলতানের সেনাপতি প্রথম দক্ষিণ ভারত জয় করেন, তখন হবে মালিক কাফুর। ঠিক আছে, আর যখন আসবে কোন সুলতান, তখন হবে আলাউদ্দিন খলজি। আর যদি বলে কোন সুলতানের সময় দক্ষিণ ভারতে প্রথম দিল্লির সুলতানরা আক্রমণ করেন বা অভিযান করেন, জয় করেন, দিল্লির কোন সুলতানের সময় দক্ষিণ ভারতে প্রথম অভিযান করা হয়, তাহলে হবে জালালউদ্দিন খলজি। ঠিক আছে, তো যারা ডিপলি পড়ছো আর কি, তারা তো নিশ্চয়ই জানো। তো চলো নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? অপশন এতে রয়েছে আলবিরুনি, অপশন বিতে বলছে বীরবল, অপশন সিতে রয়েছে আমির খসরু, আর অপশন ডিতে দেখছো ইবন বতুতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমির খসরু। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। ঠিক আছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভালো করে দেখো কিন্তু। ঠিক আছে, একটা ওয়ার্ডও মিস করবে না, নইলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। মিস করবে না, তোমাদের তো শুধু এই সামনের 3 তারিখে পরীক্ষা, আজকে 25 তারিখ। তোমরা দেখো ভিডিওটি 3 তারিখ পর্যন্ত দেখবা, তোমার উপকারে লাগবে। কিন্তু 3 তারিখ পরে পরীক্ষা দিয়ে এসে যখন ভিডিও দেখবা, তখন কিন্তু আর কাজে লাগবে না। এমনি তুমি জানার জন্য দেখতে পারো, তাছাড়া এসএসসি যখন হবে তার জন্য দেখতে পারবে এই ভিডিওগুলো। কিন্তু তুমি যে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা দেবে, তার জন্য এই ভিডিওটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এক্সাম হয়ে গেলে তারপরে পড়লে আর অত গুরুত্ব থাকবে না। ঠিক আছে, তো এখনই দেখে নাও একটু সময় করে। আর আমি এখানে কোনো রকম আর আজকে ডিটেলস বেশি যাব না, শুধু প্রশ্ন করাবো, তোমাদের যাতে সময় নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, আর তোমরা এখানে সঠিক ইনফরমেশন পাবে। ঠিক আছে, তো এখানে আলাউদ্দিন খলজির সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, আমির খসরু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, সুলতানি যুগে ভূমি পরিমাপ করার একক বা পদ বা শব্দটি হলো, ভূমি পরিমাপ করার, অপশন এতে রয়েছে কিসমত ই গাল্লা, বিতে রয়েছে গাল্লা বক্সি, সিতে রয়েছে মাসাহাত, আর ডিতে রয়েছে গাজী। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অবশ্যই
উত্তর হবে এখানে অপশন সি মাসাহাত। সুলতানি যুগে ভূমি পরিমাপ করার পথ বা শব্দটি হলো মাসাহাত। ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো, সুলতানি যুগের একজন পার্সিয়ান ঐতিহাসিক যিনি আলাউদ্দিন খলজির সঙ্গে চিতোর অভিযানে গিয়েছেন, কে তিনি? সুলতানি যুগের একজন পার্সিয়ান ঐতিহাসিক যিনি আলাউদ্দিন খলজির সঙ্গে চিতোর অভিযানে গিয়েছেন, কে তিনি? এ শামস ই সিরাজ আফিফ, বি জিয়া উদ্দিন বারনি, সি আমির খসরু, ডি মিনহাজ উস সিরাজ। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আমির খসরু। ওকে, নেক্সট, কে তিনি যিনি সমসাময়িক ঐতিহাসিক ছিলেন যাকে দিল্লিতে প্রধান কাজী হিসেবে নিয়োগ করেন সুলতান মোহাম্মদ বিন তুঘলক? অপশন এ ইবন বতুতা, অপশন বি জিয়া উদ্দিন বারনি, অপশন সি আফিফ, অপশন ডি কেউ নন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইবন বতুতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন শহরকে পূর্বের সিরাজ, সিরাজ অফ ইস্ট বলা হয়? কোন শহরকে পূর্বের সিরাজ বা সিরাজ অফ ইস্ট বলা হয়? অপশন এ লাহোর, অপশন বি জৌনপুর, অপশন সি দিল্লি, অপশন ডি মুলতান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই বি জৌনপুর। ঠিক আছে, জৌনপুরকে সিরাজ অফ ইস্ট বলা হতো। নেক্সট কোশ্চেন, সুলতানি পিরিয়ডে সিধি মৌলা কার সময় বিদ্রোহ করেন? সিধি মৌলা কার সময় বিদ্রোহ করেন? এ জালাল উদ্দিন খলজি, বি আলাউদ্দিন খলজি, সি ইলতুৎমিশ, ডি বলবন। এখানে সঠিক উত্তর কি হবে তোমরা দেবার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জালাল উদ্দিন খলজির সময় বিদ্রোহ করেন সিধি মৌলা। ঠিক আছে, বিদ্রোহ করেন বা তিনি একজন দরবেশ ছিলেন। ঠিক আছে, যদি প্রশ্ন আসে সিধি মৌলা কে ছিলেন তাহলে দেবে দরবেশ একজন। ঠিক আছে, তার সময় আর কি হয়। নেক্সট, এবার এসেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। ঠিক আছে, আমি সেদিন এগুলো পড়াইনি, আজ পড়াচ্ছি। কোনটি সঠিক? এ খারাজ, খারাজ হলো ভূমিকর সমস্ত কৃষকদের দিতে হতো। খারাজ কি? ভূমিকর সমস্ত কৃষককে দিতে হতো। বি নাম্বারে বলছে জাকাত, জাকাত অর্থাৎ ধনী মুসলমানদের দেয় কর, ধনী মুসলমানদের দিতে হতো জাকাত। সিতে রয়েছে খামস, যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য, যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য। আর অপশন ডিতে রয়েছে সবগুলি সঠিক। তো তুমি সঠিক উত্তর দেবার চেষ্টা করো, আমি দেখছি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সবগুলি সঠিক। এই ভিডিওটি এক্সামের আগে 2-3 বার দেখে নেবে, তাহলে মনে পড়বে। ঠিক আছে, সবগুলি সঠিক, এখানে সবগুলি সঠিক কিন্তু। ওকে, খারাজ হয়ে যাবে ভূমিকর যা সমস্ত কৃষকদের দিতে হতো। জাকাত, জাকাত হয়ে যাবে ধনী মুসলমানদের দেয় কর। আর খামস, খামস হয়ে যাবে যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য। সবগুলি সঠিক এখানে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোনটি সঠিক? বারিদ, বারিদ অর্থাৎ গুপ্তচর। তারপর আমির ই হাজিব অর্থাৎ রাজ দরবারের ভারপ্রাপ্ত অফিসার। সি আমির ই আখুর অর্থাৎ অশ্ব বিভাগের ভারপ্রাপ্ত আমির। অপশন ডিতে রয়েছে সবগুলি সঠিক। তো এখানে তোমরা সঠিক উত্তর দাও, তারপর আমি বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি সবগুলি সঠিক। ওকে, এখানে সবগুলি সঠিক। বাড়িতে হয়ে যাবে গুপ্তচর। ঠিক আছে, বাড়িতে কি বলো তো? বাড়িতে হয়ে যাবে তোমাদের গুপ্তচর। কারণ বাড়িতে যে গুরুত্বপূর্ণ খবর নিউজ ছিল সেগুলো কিন্তু বাড়িতে জোগাড় করতেন। ওকে, গুরুত্বপূর্ণ যে
খবর এগুলো কিন্তু বাড়িতে দিতেন। তুমি এটি মনে রাখবে। নেক্সট, আমির ই হাজিব হয়ে যাবে অপশন বি সঠিক, যে রাজ দরবারের ভারপ্রাপ্ত অফিসার তিনি আমির ই হাজিব নামে পরিচিত ছিলেন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, আমির ই আখুর হয়ে যাবে অশ্ব বিভাগের ভারপ্রাপ্ত আমির। অশ্ব অর্থাৎ ঘোড়া, ঠিক আছে, অশ্ব বিভাগের ভারপ্রাপ্ত আমির। নেক্সট প্রশ্ন, ঘড়ি ও চড়াই হলো এ আলাউদ্দিন স্থাপিত গৃহকর ও পশুকর, বি ভূমি রাজস্বের বন্দোবস্ত, সি ভূমিকর, ডি সবগুলি। তো তুমি সঠিক উত্তর দাও, তারপর আমি আলোচনা করে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন স্থাপিত গৃহকর ও পশুকরকে বলা হতো ঘড়ি ও চড়াই। ঘড়ি, গৃহকর, চড়াই, পশুকর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, টঙ্কা ও জিতল কে প্রবর্তন করেন? সুলতানি যুগে টঙ্কা ও জিতল কে প্রবর্তন করেন? এতে রয়েছে ইলতুৎমিশ, বিতে তোমরা দেখছো স্ক্রিনে আলাউদ্দিন খলজি, সিতে দেখছো ফিরোজ শাহ তুগলক, ডিতে দেখছো বলবন। সঠিক উত্তর দাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টঙ্কা ও জিতল প্রবর্তন করেন ইলতুৎমিশ। জিতল হয়ে যাবে তাম্রমুদ্রা, সুলতানি যুগের তাম্রমুদ্রাকে জিতল বলা হয়, আর টঙ্কা, রূপোর টাকাকে টঙ্কা বলা হয়। রাইট, মনে রাখবে। তুমি বা তোমরা, আপনি বা আপনারা যে এই ভিডিওটা এখন দেখছেন একদম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটি 19 and 11, 12 দুটোর জন্যই গুরুত্বপূর্ণ, যারা শিক্ষক শিক্ষিকা হবেন আর কি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সরি প্রশ্নটা পড়ে দিচ্ছি, জিজিয়া কি? মুসলমান রাষ্ট্রে অমুসলমানদের দেয় কর। ভূমি রাজস্বের বন্দোবস্ত, সিতে রয়েছে সুলতানি যুগের তাম্রমুদ্রা, আর ডিতে রয়েছে রাজস্ব বিভাগীয় কর্মচারী। তো এখানে জিজিয়া কি? জিজিয়া হয়ে যাবে মুসলমান রাষ্ট্রে অমুসলমানদের দেয় কর, যারা হিন্দুরা দিতেন আর কি, তা জিজিয়া নামে পরিচিত ছিল। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব প্রশ্নে আমি নিজে চুজ করে নিচে টাইপ করেছি, একদম নিচে বানিয়েছি। এগুলো তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট দেখো, সিরি শহরটিকে নির্মাণ করেন, কোনটি সঠিক? আলাউদ্দিন খলজি, নাকি বিতে রয়েছে হাউজ ই শামসি ইলতুৎমিশ, সিতে রয়েছে হাউজ ই আলাই, এটি আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেন, নাকি সবগুলি ঠিক? তো সঠিক উত্তর দাও। এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি সঠিক কিন্তু, ঠিক আছে, সবগুলি সঠিক। সিরি শহরটি আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেন, হাউজ ই শামসি ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেন, হাউজ ই আলাই আলাউদ্দিন খলজি, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলি সঠিক। পরীক্ষাতে তো দেখবে তুমি সবগুলি সঠিক, তখন তুমি আবার এতে বিতে আবার ঘন কল করতে চেও না। এতে একদম তোমার পেন পেপার মোটে পরীক্ষা হবে, তোমাকে ডি দিতে হবে। ডি অর্থাৎ সবগুলোর হয়ে ডি হচ্ছে এখানে সঠিক অপশন, ঠিক আছে। দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফুতুহ উস সালাতিন গ্রন্থে চরকার উল্লেখ কে করেছেন? এ ইসামি, বি নিজামি, সি মিনহাজ সিরাজ, ডি কেউ নন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইসামি। ফুতুহ উস সালাতিন গ্রন্থে চরকার উল্লেখ করেছেন ইসামি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, রতন একজন হিন্দু যিনি রাজস্ব কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছেন কার সময়? মোহাম্মদ বিন তুঘলকের সময়, ফিরোজ শাহ তুঘলকের সময়, সিতে রয়েছে আকবরের সময়, নাকি ডি বলছে কেউ নন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ বিন তুঘলক
রতন একজন হিন্দু যিনি রাজস্ব কর্মচারী হিসেবে নিয়োগ হয়েছেন মোহাম্মদ বিন তুঘলকের সময়। রাইট। নেক্সট প্রশ্ন দেখো, দিনপনাহা শহরটি কে নির্মাণ করেন? দিনপনাহা শহরটি কে নির্মাণ করেন? অপশন 1 এ রয়েছে হুমায়ুন, অপশন বি তে রয়েছে জাহাঙ্গীর, অপশন সি তে রয়েছে আকবর, অপশন ডি তে রয়েছে শের শাহ। তো সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হুমায়ুন। হুমায়ুন দিনপনাহ শহরটি নির্মাণ করেন। রাইট। নেক্সট কোশ্চেন, দাম কি? দাম কি মুঘল যুগে এ আকবরের তাম্র মুদ্রা, বি দক্ষিণ ভারতের মুদ্রা, সি রূপোর টাকা, ডি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবরের তাম্র মুদ্রা দাম নামে পরিচিত। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। আর আমাদের চ্যানেল ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 এখানে ভিডিও দেখছেন আপনারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রশ্নগুলো আজকে কেমন লাগলো এরকম প্রশ্ন পেতে নিচে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্স খোলা থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।